ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঐতিহ্যবাহী কাশিমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত
32তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব জামিয়ার খা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল হাজার হাজার আলেমের উস্তাদ, বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চল পরিচালক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আলহাজ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের শ্রদ্ধাভাজন রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিগত 17টি বছর জালিমের চোখে চোখ রেখে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে যিনি জীবন বাজি রেখে কথা বলেছেন, জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব, আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে হযরত, আমার সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পর্দানাসীনা ধার্মিকা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্রান্তি লগনে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? এত আস্তে বললে হবে না, একটু জোরে বলুন না। খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আওসাজমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, আপনার আমার কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে একমাত্র সুপারিশকারী আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্তে জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং এই কাশেমপুর এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শাহিদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা, এখন ঈদের পর থেকে লাগাতার মাহফিল চলছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত 17 বছর এরকম একটি মাহফিল করতে হলে অন্তত মাহফিলের 6 মাস আগের থেকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যদের থানার বারান্দায়, কোর্টের বারান্দায়, এসপি অফিসে, ডিসি অফিসে,
আর এলাকার পাতি নেতা সাথী নেতাদের বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমতি নেওয়ার জন্য। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের মাহফিল হচ্ছে কারো অনুমতি লেগেছে? আরো জোরে কোনো অনুমতি লেগেছে? কারণ এ জমিন কার? আসতে বলবেন না, জোরে বলেন জমিন কার? আসমান কার? কোরআন কার? আমরা কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের হক কথা বলবে। তোমার মতো পাতি নেতার কাছে অনুমতি নিতে হবে কেন? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আপনি ইতিহাস লক্ষ্য করে দেখেন, বিগত 17টি বছর যারাই বাংলাদেশের কোরআন প্রিয় তাওহীদি জনতাকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরতরে বাংলার জমিন থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যে আল্লাহ তাআলা কোরআনের জন্য এই জমিনকে উন্মুক্ত করে দিলেন, সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে কান আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, তো লাগাতার মাহফিল চলছে। আমার আজকে প্রোগ্রাম বৃষ্টির কারণে স্থগিত হয়েছে। আমার ভাইরা, তো আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করে আমির সাহেব ফোন দিয়ে বললেন যে এক্ষুনি আসা লাগবে। তো উনি বললে তো আর না করা যায় না, এজন্য চলে আসলাম। আর মনটাও চাচ্ছিল যে জিহাদি হুজুরের দোয়াটা আজকে একটু নিয়ে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। মোহতারাম মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব, তিনি আমাদের অনুপ্রেরণা। তানাদের ওয়াজ শুনেই আমরা বক্তা হয়েছি। আজকে তানার কাছ থেকে দোয়া নেওয়ার এই সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনি, এজন্য আপনাদের কাছ থেকেও দোয়া নেওয়ার জন্য চলে এসেছি। কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। আসেন, ভূমিকায় কথা লম্বা করব না, সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই। আমার দিনী ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে কথা বলতে চাই সেটি হলো, এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যেই 5টি কবিরা গুনাহ করলে পরে নিশ্চিত আল্লাহর জাহান্নামে যেতে হবে। কয়টা? সবাই একটু হাত তোলেন তো মেহরবানি করে। ডান হাত উঁচু করে 5 আঙ্গুল দেখায় বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 5টি ভয়ানক কবিরা গুনাহ যা করলে নিশ্চিত আল্লাহর জাহান্নামে যেতে হবে। আমার দিনী ভাইরা, আসুন সেই 5টি কবিরা গুনাহ কি কি আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। দুঃখজনক হলেও সত্য কথা, মঞ্চ এবং ময়দানে আমরা যারা আছি, আমরা সকলেই এই 5টি ভয়ানক কবিরা গুনাহের ভিতরে লিপ্ত আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আসুন সেই 5টি কবিরা গুনাহ কি কি যেগুলো করলে পরে নিশ্চিত আল্লাহর জাহান্নামে যেতে হবে, আজকে আমরা সে আলোচনাটি বিস্তারিত আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ হচ্ছে নামাজ না পড়া। 1 নাম্বার কবিরা গুনাহ কি? আর একটু জোরে কোন 1 নাম্বার কবিরা গুনাহ কি? নামাজ যদি আপনি না পড়েন, নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা কার? আর জোরে কোন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তাদের কাছে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো? জবাব দিতে গিয়ে তারা 4টি কথা বলবে। তারা বলবে, আমরা 4টি অপরাধ করার কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বরে তারা জবাব দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, এই কারণে আজকের জাহান্নামে এসেছি। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে
আজকের জাহান্নামে এসেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? আরো জোরে কোন কোথায় যেতে হবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের শ্বাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না বলুন? বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলে ঠিক কিনা? নামাজ যারা পড়বে না এরা কোথায় যাবে? আরো যারা কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। এই নামাজ কিন্তু একা একা পড়লে হবে না। নামাজ একা একা পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল বর্গ, সমাজ, দেশ, জাতি, রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? আল্লাহ। আরো জোরে কোন কথা কার? আমার দিন ভাইরা, সুতরাং শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আরো জোরে বলতে হবে। কথা ঠিক কিনা? আমার দিন ভাইরা, আপনারা যদি বুঝে থাকেন একটু আওয়াজ দিয়ে বলুন তো, নামাজ কায়েম করাটা কার দায়িত্ব? সবার। হ্যাঁ, কার? মুসলমানের দায়িত্ব। আমার দিন ভাইরা, না, নামাজ কায়েম করা আপনার আমার দায়িত্ব না। ভালো করে বুঝবেন, কার দায়িত্ব? নামাজ কায়েম করা হলো একটি দেশের সরকারের দায়িত্ব। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই সরকার যিনি বসে আছেন তিনি যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না করেন তাহলে ওই সরকারকে আন্দোলনের মাধ্যমে নামাজ কায়েম করতে বাধ্য করা হলো আপনার আমার দায়িত্ব। সুতরাং নামাজ কায়েমের আন্দোলন করা আপনার আমার দায়িত্ব। নামাজ কায়েম করার দায়িত্ব হলো সরকারের। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই নবীজি মদিনায় চলে গেছেন, মদিনায় যাওয়ার পর ওই মদিনার একটি ছোট্ট রাষ্ট্রের নবীজি প্রেসিডেন্ট হয়ে গেছেন। নবীজির হাতে এখন পুলিশ, নবীজির হাতে এখন সেনাবাহিনী, নবীজির হাতে প্রশাসনিক শক্তি, নবীজির হাতে সামরিক শক্তি, সব শক্তি নিয়ে যখন নবীজি মদিনার প্রেসিডেন্ট, ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াত নবীজির কাছে নাজিল করে দিয়ে নবীজিকে বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, এখন আপনার হাতে ক্ষমতা, আপনার এখন কাজ হলো 4টা। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করে দেন। যখন সুবহানাল্লাহ, একটু বলুন তো আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে? আরো যখন নামাজ কায়েম আছে? আমার দিনী ভাইয়েরা, একটা কথা স্পষ্ট ভাষায় শুনে রাখুন, বক্তারা 100 বছর ওয়াজ করে যেটা করতে না পারবে সরকার 1 মিনিটে সেটা করতে পারে। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? তার কারণ হলো আজকে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি রাত 10টার সংবাদে গোটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলে আগামী ফজরের ওয়াক্ত থেকে এই বাংলাদেশে যত মুসলমান বালেগ পুরুষ নরনারী আছে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে প্রত্যেক এলাকায় 10 জন করে পুলিশ দেওয়া হলো,
এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 1000 টাকা করে জরিমানা, আর 1 সপ্তাহ করে জেল, আর 10টা করে বেতের বাড়ি। এই আইন যদি চালু হয়ে যায়, একতলা মসজিদ 5 তলা হতে আমার ভাইরা 3 মাসও সময় লাগবে না। আরো জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং নামাজ কায়েম করাটা সরকারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন আমরা কেউ জাহান্নামে যেতে চাই? এত আস্তে বললে হবে না, জোরে কোন জাহান্নামে যেতে চাই? সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমাদের স্লোগান একটাই, নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, অর্থাৎ নিজেরা নামাজ পড়বো, আহাল বর্গকে জাহান্নাম থেকে বাঁচাবো। তার মানে আহাল বর্গ, দেশ, সমাজ, জাতি সকলকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব, নামাজ কায়েমের আন্দোলন করব। আগামী নির্বাচনে যারা নামাজকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে ভোট দিয়ে সংসদ ভবনে পাঠাবো। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সুতরাং আমার দিনী ভাইয়েরা, 1 নাম্বার কবিরা গুনাহ হলো নিজে নামাজ না পড়া আর নামাজ কায়েমের আন্দোলন না করা। এটা যারা করবে নিঘাত আল্লাহর জাহান্নামে যাবে। আমার দিনী ভাইয়েরা, এবার লক্ষ্য করুন 2 নাম্বার। কয়টা ভয়ানক কবিরা গুনাহ? 5টা। 2 নাম্বার হচ্ছে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। 2 নাম্বার কি? আরো জোরে কোন? ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। এই ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 23 নম্বর আয়াত কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ দিবে এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের ময়দানে যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এবার বলুন, আমাদের সমাজে মিথ্যা অপবাদ আছে না নাই? আরো জোরে খান, আছে না নাই? মিথ্যা অপবাদ কাকে বলে, কত প্রকার, কি কি বিগত 17 বছর ধরে আমরা দেখেছি। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলায় রাতের গভীর রাতে ঘুমন্ত মানুষকে বাড়ির থেকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছিল। জোরে বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মিথ্যা জঘন্য অপরাধে তাদেরকে অপরাধী বানায়া রাতের গভীর আধারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেহ ভাইরা, শুধু তাই নয়, মিথ্যা অপবাদের ধারাবাহিকতায় বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন 50টি বছর যিনি কোরআনের কথা বলেছেন গোটা পৃথিবীতে, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে ধর্ষণকারী বানায়া 13 বছর কারাগারে বন্দী করে অবশেষে হার্ট অ্যাটাকের মিথ্যা নাটক সাজায়া ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই মিথ্যা অপবাদ যারা দিবে আল্লাহ বলছেন তাদের দুনিয়ায় একটা শাস্তি আর আখিরাতে আর একটা শাস্তি। দুনিয়ার শাস্তি হলো তারা হবে চরমভাবে লাঞ্ছিত। কি হবে বলেন? লাঞ্ছিত হয়েছে না? যেরকম লাঞ্ছিত হয়েছে না, এমন ভাবে লাঞ্ছিত হয়েছে রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারে নাই, এক কাপড়ে হেলিকপ্টারে উঠে মামু বাড়ি দিল্লি যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়ারা, এরপরে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তারা যাবে আল্লাহর জাহান্নামে। এই মিথ্যা অপবাদ অত্যন্ত ভয়ানক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, এই মিথ্যা অপবাদ কত ভয়ানক জিনিস, ছোট্ট একটি উদাহরণ, ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে আলোচনাটা বোঝাতে চাই। আমার দিনী ভাইয়ারা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম নিশ্চয় আপনারা শুনেছেন। শুনেছেন না বলেন? এই পৃথিবীতে 4টি মাযহাব সবচাইতে শ্রেষ্ঠ মাযহাব। 1 নাম্বার হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন, নাম হলো তার ইমাম মালিক। যারা কোন আল্লাহু আকবার।
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, আল্লাহু আকবার বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, ঠিক এরকম সময় ওই মদিনায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, সেই ঘটনাটি হলো ওই মদিনায় একজন মহিলা মারা গেল। আমার দিনী ভাইয়েরা একটু আওয়াজ করে বলুন তো, আমাদেরকে একদিন মরা লাগবে কি লাগবে না? আরো যখন লাগবে কি লাগবে না? এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না, চোখের পলকে আপনি আমি লাশ হয়ে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো সবাই ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক না বলুন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতো টান দিলে মালিক ও সুতো টান দিলে মালিক পারবা না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, কেউ থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে। ওই মহিলাটি যখন মারা গেল, আমার তিনি ভাইয়ের আমার বাবাজিরা, চতুর্দিক থেকে খবর চলে আসলো। আমার ভাইয়েরা, চতুর্দিকে লোকজন বাড়িতে ছুটে আসলো, গোসলের জন্য ব্যবস্থা করা হলো। ওই মহিলাকে গোসল করানোর জন্য এলাকা থেকে 4 জন লোক ভাড়া করে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসা হলো। চতুর্দিকে লোকজন ঘেরোয়া দিয়ে দিল, মশারি টাঙায় দেওয়া হলো, বড়ই পাতা আর গরম পানি তৈরি করা হলো, নাকে কানে তুলা লাগাইয়া এরপরে গোসল শুরু করে দেওয়া হলো। আমার দিনী ভাইয়েরা আমার বাবাজিরা, গোসল যখন চলছে, 4 জন মহিলা গোসল করাতেছিলেন। গোসল করাতে করাতে গোসলের এক পর্যায়ে একজন মহিলার, এই জীবিত মহিলা যখন মৃত মহিলার উরু পর্যন্ত, রান পর্যন্ত যখন চলে গেছে, হঠাৎ করে আকস্মিকভাবে জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সঙ্গে জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। কি আশ্চর্য ঘটনা! হাত টানাটানি করে কিন্তু হাত ছাড়ায় না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কিন্তু হাত টান দেয়, হাত ছাড়ায় না। আমার দিনী ভাইরা আমার বাবাজিরা, ওই 3 জন মহিলা তারাও চেষ্টা করে কিন্তু হাত ছাড়াতে পারে না। আমার দিনী ভাইরা আমার বাবাজিরা, হঠাৎ করে তারা একটা চিন্তা করলো, হাত যখন ছাড়াই না, একটা কাজ করো, এই মৃত মহিলার পায়ের রান থেকে কিছু গোস্ত কেটে দাও, তাহলে হাতটা ছাড়ায় যাবে, এরপরে দাফন করা হবে, তারপরে চিন্তা পরে করা যাবে। আমার তিনি ভাইয়েরা, মৃত মহিলার পরিবার বলল না, সেটা হবে না। তার কারণ হলো, যিনি মারা গেছেন উনি অত্যন্ত পরেশগারিনী একজন মহিলা ছিলেন, অত্যন্ত আল্লাহওয়ালিনী একজন মহিলা ছিলেন। সুতরাং তার রান থেকে মৃত্যুর পরে আমরা কষ্ট দিয়ে গোস্ত কাটতে পারবো না। তাহলে এবার কি করা যায়? জীবিত মহিলার হাতটা কেটে দাও, হাত ছাড়াই গেলে এরপরে দাফন করা যাবে, পরে চিন্তা পরে করা যাবে। জীবিত মহিলার পরিবার বলছে না, তাও হবে না, কারণ আমরা তো এসেছিলাম তোমাদের উপকার করার জন্য, আমরা তোমাদের উপকার করার জন্য এসেছিলাম, এখন উপকার করতে এসে হাত থাকে না, এইটা হবে না। তারা কোনো সমাধানে আসতে পারে না। আমার দিনী ভাইয়েরা, তারা কি করলো, এলাকা থেকে ডাক্তারদেরকে ডেকে নিয়ে আসলো, কিছু আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে আসলো। ওই আলেম ওলামা দোয়া দুরূদ পড়ে ফুফা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। আমার দিনী ভাইয়েরা আমার বাবাজিরা, এবার তারা কি করলো, ওই ডাক্তারদেরকে দিয়ে প্রাথমিক চিকিৎসা দিল, কিন্তু কাজ হয় না। আমার দিনী ভাইয়েরা, সবাই মিলে একটা
সিদ্ধান্তে চলে আসলো, একটা কাজ করো। কোনো কাজ যখন হয় না, আবার 3 দিন পার হয়ে গেছে, হাত ছাড়ায় না, এদিক দিয়ে লাশ থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, এলাকায় পরিবেশ দূষণ হয়ে গেল, চতুর্দিকে গন্ধ ছড়াতে, দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তার কারণ হলো আপনার আমার যে চোখ নিয়ে আমরা অহংকার করি, যে হাত নিয়ে আমরা অহংকার করি, যে চুল নিয়ে আমরা অহংকার করি, যে নখের সৌন্দর্য নিয়ে আমরা অহংকার করি, দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অহংকার করি। এই অহংকার শুধুমাত্র যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ। চোখ দুটো বুঝলো আর কোনো অহংকার চলবে না। কবরের পানিতে চলে যেতে হবে, মাটিতে চলে যেতে হবে। 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, 6 দিনের দিন আপনার নখগুলো খসে যাবে, চুলগুলো খসে খসে কবরের পানিতে ভাসতে থাকবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সবাই বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার বলেন। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার দিনী ভাইয়েরা, যত অহংকার, সব অহংকার মৃত্যুবরণ করার পরে আর কোনো অহংকার থাকবে না। আমার ভাইরা, ওই লাশ থেকে দুর্গন্ধ ছড়তে শুরু করলো। এলাকার লোকজন মিলে চিন্তা করলো, আর দেরি করা যাবে না। কোনো দিক থেকে কোনো কিছু সমাধান যখন হয় না, তখন একটা কাজ করো, এই সমস্যার সমাধান হযরত ইমাম মালিক ছাড়া আর কেউ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চলো আমরা সবাই মিলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, সবাই মিলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেল। যাওয়ার পর যে বলল, হুজুর এই সমস্যা, আপনি একটু চলে আসেন। আপনি আসার পরে আপনি একটা সিদ্ধান্ত আমাদেরকে দিবেন, আমরা কোনো সমাধানে আসতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বলে, ঠিক আছে চলো, আমি যাব। আমি যে সেখানে চোখকে দেখে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন। আসার পরে তিনি ওই মহিলার কাছে পর্দার আড়াল থেকে 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, তুমি যখন এই মহিলাটাকে গোসল করাতেছিলে, উরু পর্যন্ত, রান পর্যন্ত যখন চলে গিয়েছিলে, ঠিক তখন তোমার এই মহিলাটির সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে এই মৃত মহিলাটি সম্পর্কে তুমি মিথ্যা কোনো অপবাদ তাকে দিয়েছিলে কিনা? মিথ্যা কোনো অপবাদ তুমি কি দিয়েছিলে? ওই মহিলাটি তখন ডাক দিয়ে বলে, হুজুর, মিথ্যা কথা আমি বলবো না। হুজুর, এই মহিলাটিকে যখন আমি গোসল করাতেছিলাম, রান পর্যন্ত হাত যখন গেছে, তখন এই মহিলাটি সম্পর্কে আমি খারাপ ধারণা পোষণ করে মিথ্যা অপবাদ দিয়ে বলেছিলাম, এই মহিলাটা দুশ্চরিত্রা, এই মহিলাটা জেনাকারিনী, ব্যভিচারিণী। ইমাম মালিক
রহমাতুল্লাহ আলাইহি বলেন, একথা বলার সঙ্গে সঙ্গে কি তোমার হাত জোড়া লেগে গেছে? বলছে হ্যাঁ জোড়া লেগে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় প্রশ্ন করলেন, ও মহিলা, তুমি কি এই মহিলাটিকে সচক্ষে জেনা করতে দেখেছিলে? বলে না, আমি দেখি নাই। তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে? বলে না না না, 4 জন সাক্ষীও আমার কাছে নাই। তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন, কোন ঘটনার বেসিসে তুমি এই মহিলাটাকে দুশ্চরিত্রা জেনাকারী মিথ্যা অপবাদ দিয়েছিলে? ওই মহিলা বলে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুনে রাখুন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি এই মহিলাটা একজন জেনাকার পুরুষের বাড়ির থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। যদি এই মহিলাটা দুশ্চরিত্রা না হবে, জেনাকারিনী না হবে, ব্যভিচারিণী না হবে, জেনাকার পুরুষের বাড়িতে তার কি? আল্লাহু আকবার বলে। এই ঘটনার বেসিসে ধারণা করে আমি বলেছিলাম যে এই মহিলাটি জেনাকারিনী, ব্যভিচারিণী। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও উপস্থিত জনগণ, তোমরা শুনে রাখো, এই কারণেই এই মহিলার হাতটা জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে কদাকার। ওই এলাকার লোকজন বলল, ইমাম সাহেব, এবার আপনি একটা সমাধান দেয়া দেন, আপনি একটা সমাধান, এর সমাধান আপনি একটা দেয়া দেন, রায় আপনি দেয়া দেন, সিদ্ধান্ত জানায়া দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সিদ্ধান্ত দিতে পারি না, সিদ্ধান্ত দিতে পারে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। সিদ্ধান্ত দিতে পারে কে? আল্লাহ। আর সেই সিদ্ধান্ত আল্লাহ কোথায় দিয়ে দিয়েছেন? আল্লাহর কোরআনে। এবার আওয়াজ করে বলুন, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন। এই কোরআন কি শুধু আমাদের জন্য? আর দরকার শুধু আমাদের কিতাব না। এই কোরআন যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা যদি ঈমান এনে আল্লাহর কোরআন থেকে মধু আহরণ করে, আল্লাহর মৌসাক, কোরআন নামক মৌসাক থেকে তারা মধু পেয়ে তাদের জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন, মুক্তির পথ সুগম করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কোরআন নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে কি সমাধান দিলেন এবং শেষ পর্যন্ত ওই মহিলার হাত ছাড়ালো কি ছাড়ালো না, শুনতে রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমি অবশ্যই বলবো আমার দিনী ভাইয়েরা, তার আগে আমার সম্মানিত ছাত্র মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব, আমার শ্রদ্ধাভাজন নেতা আলহাজ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি একটি ছোট্ট খেদমতের অনুরোধ আমাকে করেছেন। আমার দিনী ভাইরা, এই প্রতিষ্ঠান এবং একটি মসজিদ এখানে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য সহযোগিতা করে,